হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে দেখলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাচাতো ভাই লিখেছে, ও ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফার অবস্থা খুবই ভালো, কুফার পরিস্থিতি খুবই অনুকূলে আছে, আপনি দেরি না করে তাড়াতাড়ি কুফাতে চলে আসেন। এই চিঠিটা পাওয়ার সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারের সদস্য যারা ছিল, শিশু, নারী, পুরুষ যা ছিল 83 জন অথবা 82 জন, ওনাদেরকে নিয়ে কুফার দিকে রওনা দিলেন। একদম নিরস্ত্র অবস্থায়, যুদ্ধের কোনো প্রস্তুতি নেই। যাইতে 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 যখন ইরাকের ওই কারবালার ময়দানে যখন পৌঁছলেন, সাথে সাথে এজিদ বাহিনী 4000 সৈন্য এসে ওনাদেরকে ঘেরাও দিয়ে ফেলেছে। 4000 সৈন্য এসে ওনাদেরকে ঘেরাও দিয়ে ফেলেছে। ওইখানে ছিল একজন ভালো সেনাপতি, ওনার নাম ছিল হুর। এই হুর নামক যে সেনাপতি, উনি এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে কানে বলল, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো চাকরি করি, আমি এজিদের একটা ব্যাটালিয়নের সেনাপতি, আমি তো চাকরি করি, কিন্তু আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি একটা কাজ করেন যে সারাদিন আপনার সাথে আমি মোনাজারা করব, সারাদিন আপনার সাথে কথাবার্তা বলবো, রাত্রে আপনাকে সুযোগ দিব আপনি চলে যাবেন এখান থেকে আপনার আওলাদ ফরজন্দরকে নিয়ে। তো এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ঠিক আছে। এখন সারাদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই যে এজিদের একজন কমান্ডার হুর, এই হুরের নির্দেশ মতো, পরামর্শ মতো রাত্রে এই 82 জন আওলাদের রাসূলদেরকে নিয়ে রওনা দিচ্ছে। কোন দিকে? আবার মদিনার দিকে। সকালবেলা আজানের পরে দেখেছে ঠিক আগের জায়গাতে। এবার হুর এসে গেছে, এসে বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যান নাই? আপনাকে এত সুযোগ দিলাম চলে যাওয়ার জন্য, আপনি যান নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইরে আমি তো সারা রাত হাঁটছি, হাঁটার পরে আবার সকালে দেখলাম যে একই জায়গায়, তো আমি মদিনার দিকে কেন গেলাম না? আমি তো ওই দিকে হাঁটলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সৈন্যদেরকে বুঝতে দিব না, সৈন্যদেরকে বলবো